গোটা দুনিয়া জুড়ে যেটা এখন আলোচনার মূল বিষয় সেটা হলো অপারেশন আনথিঙ্কেবল। কার অপারেশন, কিসের অপারেশন আপনারা কি আন্দাজ করতে পারছেন? অপারেশনটা রাশিয়ার ইউক্রেনের বিরুদ্ধে। ওয়েস্টার্ন দুনিয়ায় এই নিয়ে এত আর্টিকেল ছাপা হয়েছে যা এই নিয়ে আমাদেরও ভাবতে বাধ্য করে দিয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন বিদেশি মিডিয়াগুলো এই অপারেশন আনথিঙ্কেবল নিয়ে চিন্তায় রয়েছে? এই অপারেশনে রাশিয়া যদি বড়সড় কোনো পদক্ষেপ নেয় তাহলে ইউকে ফ্রান্সের কাছে হয়তো এর কোনো জবাব থাকবে না। অপারেশন আনথিঙ্কেবল নিয়ে রাশিয়া ক্লিয়ার করে দিয়েছে ইউকে ও ফ্রান্সের যে সিভিলিয়ান পপুলেশন রয়েছে তাদের অ্যাটাক করবে না। আমেরিকার মতো তারা কখনোই হিরোশিমা নাগাসাকির মতো জনবহুল এলাকাতে পরমাণু বোম ফেলবে না। এয়ারক্রাফট ক্যারিয়ার, মিলিটারি বেস এসব জায়গায় পরমাণু বোমা ফেলতো। এই অপারেশনের ক্ষেত্রেও রাশিয়া একটা প্ল্যান বানিয়েছে যেখানে এরা ডিরেক্ট টার্গেট করবে ইউকে ও ফ্রান্সের নিউক্লিয়ার ইনস্টলেশনকে, সেটাকে এলিমিনেট করে দেবে। তাতে ইউকে ও ফ্রান্স ইউরোপের দুটো বড় শক্তি যাদের কাছে নিজেদের নিউক্লিয়ার ওয়েপেন রয়েছে এরা রাশিয়ার বিরুদ্ধে যেন কিছু করতে না পারে। আর এখানে আপনি দেখতে পারেন এই অপারেশনের ব্যাপারে অনবরত রাশিয়ার সরকারি জিওপলিটিক্যাল অ্যানালিস্ট এবং এক্সপার্টরা অনবরত বলছে। আবার অনেক জায়গায় তো ডকুমেন্টারিও দেখানো হচ্ছে যে কিভাবে এই অপারেশন আনথিঙ্কেবল কাজ করবে আর এটা কতটা ভয়াবহ। রাশিয়ার পার্সপেক্টিভ থেকে বলা হচ্ছে আমাদের ওপর প্রেসার বানানো হচ্ছে। তাদের মতে অপারেশন আনথিঙ্কেবল নিয়ে কাজ করতেই হবে, কারণ ইউরোপিয়ান কান্ট্রিগুলো যা করছে তা রাশিয়ার জন্য ভীষণই ভয়াবহ। এখন প্রশ্ন হচ্ছে ইউকে ফ্রান্স এমন কি করছে যা রাশিয়াকে ব্যতিব্যস্ত করে তুলছে? তো ফ্রান্স এই বিষয়টা কনফার্ম প্রায় করে দিয়েছে যে তাদের সোলজার খুব তাড়াতাড়ি আসছে ইউক্রেনে। ইউক্রেনের মেম্বার অফ পার্লামেন্ট বলে দিয়েছে খুব দ্রুত অনেক ফ্রেঞ্চ সেনা ইউক্রেনে আসবে, কিন্তু সেনারা এসে কি করবে সেইটা এখনো ফ্রান্স খোলাসা করেনি। ফ্রান্সের হিসাবে তারা ইউক্রেনের সেনাদের ট্রেনিং দেওয়ার জন্য আসবে, কিন্তু একবার যদি ফরাসি সেনা ইউক্রেনের মাটিতে পা রাখে আর রাশিয়া আক্রমণ করে দেয় ইউক্রেনকে, তো ওই সময় যদি ফ্রান্সের কোনো সেনা মারা যায় তাহলে বাকিটা কল্পনা করে নিন এর প্রতিক্রিয়া কি হতে পারে। রিসেন্টলি ফ্রান্স, জার্মানি ও ইউএসএ ইউক্রেনকে এটা অনুমতি দিয়ে দিয়েছে আমরা আপনাদেরকে যে হাতিয়ার দিয়েছি সেগুলোকে এখন রাশিয়াকে সরাসরি টার্গেট করার জন্য ব্যবহার করা শুরু করে দিন। আর্টিকেলে দেখতে পারেন বড় বড় করে লেখা আছে ওয়েস্টার্ন ওয়েপেন দিয়ে রাশিয়াতে হামলা করার অনুমতি ইউক্রেনকে দেওয়ার জন্য ক্ষোভে ফেটে পড়েছে মস্কো। এই যে ওয়েস্টার্ন ওয়েপেন রয়েছে তাতে জার্মানি, ফ্রান্স, আমেরিকার অনেক হাতিয়ার রয়েছে যার জন্য রাশিয়ার মারাত্মক ক্ষতি হতে পারে ভবিষ্যতে, কারণ ইউক্রেনের কাছে বর্তমান সময় এত লং রেঞ্জ হাতিয়ার চলে এসছে যে সেটা অনেক রাশিয়ান শহরকে, রাশিয়ান সিভিলিয়ানকে টার্গেট করতে পারে। আপনারা দেখেওছেন রাশিয়ার অনেক রিফাইনারিতে অ্যাটাকও হয়েছে। আগে এসব অপারেশন ইউক্রেন সিক্রেটলি করত, কিন্তু এখন এই অ্যাটাকগুলো সরাসরি করা হবে। রাশিয়া প্রথমে তো ডিফেন্সিভ ভঙ্গি করবে অপারেশন আনথিঙ্কেবলে। এটা বলা হচ্ছে রাশিয়া একেবারে ইউনিক টাইপের 3,30,000 পাউন্ডের মোবাইল নিউক্লিয়ার শেল্টার বানাচ্ছে। এগুলো এমন নিউক্লিয়ার শেল্টার হবে যেগুলোকে আপনি মুভ করাতে পারবেন। তাছাড়া তারা তাদের অনেক শহরে নিউক্লিয়ার শেল্টার বানাচ্ছে যেগুলো এক ফোঁটাও নড়বে না, যেখানে সিভিলিয়ানরা লুকাতে পারবে যদি ভবিষ্যতে অ্যাটাক হয়। তো এখন এটা নয় গেল ডিফেন্সিভ অ্যাসপেক্ট, কিন্তু যে অ্যাগ্রেসিভ পার্ট রয়েছে অপারেশন আনথিঙ্কেবলের, সেক্ষেত্রে দেখুন তারা খোলামেলা বলে বিশ্বে 9টা নিউক্লিয়ার কান্ট্রি রয়েছে। সেগুলো কারা আপনারা জানেন? এখন ইরানকে ধরলে 10 নম্বর হয়, কিন্তু এখনো অব্দি ইরানকে কাউন্ট করা হয় না। তো সেই ব্যাপারে তারা বলে উই রিডিউস দ্য নাম্বার অফ নিউক্লিয়ার পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ফ্রম 9 to 7। রাশিয়ার ক্ষেত্রে বড় যেটা অ্যাডভান্টেজ তা হলো হাইপারসনিক মিসাইল। বিশ্বে 3টে বড় দেশ রয়েছে যারা হাইপারসনিক মিসাইল টেকনোলজি সম্পন্ন। রাশিয়া কিন্তু একেবারেই আলাদা। আমেরিকা ও চীন হাইপারসনিক মিসাইল টেকনোলজিকে ডেভেলপ করছে। রাশিয়ার কাছে অভিজ্ঞতা রয়েছে যে হাইপারসনিক মিসাইল কিভাবে কাজ করে, শত্রুদের যে মিসাইল ডিফেন্স সিস্টেম থাকে সেটাকে কিভাবে পার করে প্রিসিশনের সাথে হিট করতে হয়। রাশিয়া এটা মনে করে তাদের ইন্টেলিজেন্স এতটাই স্ট্রং যে তারা ভালো মতো জানে নিউক্লিয়ার মিসাইল ব্রিটেন, ফ্রান্সে কোথায় রয়েছে, তা তাদের নিউক্লিয়ার ওয়েপেনকে কোথায় লুকিয়ে রেখেছে। ব্রিটেন এবং ফ্রান্সের কাছে কিন্তু নিউক্লিয়ার ওয়েপেন সম্পন্ন সাবমেরিনও থাকতে পারে। ওই সাবমেরিন
হয়তো এখন কোনো না কোনো মহাসাগরে ঘুরে বেড়াচ্ছে, সেইটাও অ্যাটাক করতে পারে রাশিয়াকে। তো এরা এখন থেকেই মেনে চলেছে তারা সাবমেরিনে নিউক্লিয়ার ওয়েপেন নিয়ে ঘুরতে পারে না। সে যাই হোক, কিন্তু গ্রাউন্ডে যত নিউক্লিয়ার ইনস্টলেশন, নিউক্লিয়ার ওয়েপেনের ফ্যাসিলিটি রয়েছে ব্রিটেন এবং ফ্রান্সের, রাশিয়া সেটা ধ্বংস করে দেবে, যাতে তারপর যখন রাশিয়ান আর্মি বড়সড় অ্যাটাক করবে ইউরোপে, সেটার রেসপন্সে রাশিয়ার ওপর তো নিউক্লিয়ার ওয়েপেন দিয়ে হামলা হবে না। অপারেশন আনথিঙ্কেবল এটাই বলা হয়েছে। একবার যখনই তারা সাকসেসফুলি অপারেশন আনথিঙ্কেবল ইমপ্লিমেন্ট করে দেবে, ব্রিটেন এবং ফ্রান্সকে একেবারে নিউক্লিয়ার ওয়েপেন থেকে দূরে সরিয়ে দেবে, তো তারপর শর্ত রাখবে আমেরিকা, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সামনে যে 24 ঘন্টা রয়েছে কিপকে করা সমস্ত ফাইন্যান্সিয়াল সাপোর্ট আটকে দাও। যদি তারা সেই শর্ত না মানে, তো আমেরিকা এবং রাশিয়া ডিরেক্টলি একে অপরের ওপর নিউক্লিয়ার ওয়েপেন প্রয়োগ করবে। কিন্তু রাশিয়া যেটা মনে করে, তারা কখনোই সিভিলিয়ান পপুলেশনকে অ্যাটাক করবে না, তো সেক্ষেত্রে আমেরিকাও নিউক্লিয়ার ওয়েপেন ব্যবহার করার রিস্ক নেবে না। এখন এসব কি রাশিয়া খুবই দ্রুত করবে। তো দেখুন, যতক্ষণ না মস্কো এবং সেন্ট পিটারবার্গে হেভি বোম্বিং হচ্ছে, ততক্ষণ রাশিয়া এসব কিছু করবে বলে মনে হয় না। কিন্তু ইউক্রেনকে যেইভাবে খোলা ছাড় দেওয়া হয়েছে, সেক্ষেত্রে যদি তারা রাশিয়ার শহরে বোম্বিং করে ফেলে, তাহলে রাশিয়ার কাছে আর অন্য অপশন থাকবে না। রাশিয়া তখন অ্যাকশন দ্রুত নেবে। এখন দেখা যাক আগামী সময়ে কি হয়। কিন্তু ইউরোপে সিচুয়েশন প্রচন্ড গম্ভীর, যে কোনো সময় যুদ্ধ হতে পারে, রাশিয়া ভয়াবহ রূপ ধারণ করতে পারে। তো বন্ধুরা, কি মনে হয় আপনার এই পুরো বিষয়টা নিয়ে, সেটা নিচে কমেন্টে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।